जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधार श्री राधा गोविंद रघुनाथ मदन मोहन देव की जय। जय विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमान भक्ति जीवनाचार्य गोस्वामी महाराज की जय। नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जनन वैष्णव बिंद की जय। रूपाणी को गुरु वर्ग की जय। चातुर्मास्य व्रत की जय। समागत भक्त बिंद की जय। श्री श्री गौर प्रमानंदी हरि हरि बोल। मधुर अष्टकम একটু কীর্তন হবে, জগন্নাথকে শ্রবণ হবে। এক লাইন করে হরে কৃষ্ণ। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরম অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম চলিতং মধুরং ভ্রমিতং মধুরং মধুরাধিপতে রখিলং মধুরম চলিতং মধুরং ভ্রমিতং মধুরম মধুরাধিপতে রখিলং মধুরম বেণু মধুর রেণু মধুর পানি মধুর পাদৌ মধুর নৃত্যং মধুরং সখং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম নৃত্যং মধুরং সখং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম গীতং মধুরং পীতং মধুরং ভুক্তং মধুরং সুপ্তং মধুরম রূপং মধুরং তিলকং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম করণং মধুরং তরণং মধুরম মধুরাধিপতেরখিলং মধুরং করণং মধুরং তরণং মধুরং হরণং মধুরং রমণং মধুরম রমিতং মধুরং সমিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বিচি মধুরা সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম গোপী মধুরা লীলা মধুরা যুক্তং মধুরং ভুক্তং মধুরম হৃষ্টং মধুরং শিষ্টং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরং গোপা মধুরা গাবো মধুরা যষ্টি মধুরা সৃষ্টি মধুরা দলিতং মধুরং ফলিতং মধুরং মধুরাধিপতেরখিলং মধুরম। হরে কৃষ্ণ।
মধুর অষ্টকম সুরটা আমার হয় না, তাই সুর ভালো হয়নি। যা হোক, ভগবানের মধুর অষ্টকম, ভগবানের সবটাই মধুর। এখানে অধরং মধুরং, বদনং মধুরং, নয়নং মধুরং, হাসিতং মধুরং। ভগবানের অধরং মধুর, অধর মানে ওষ্ঠ হচ্ছে মধুর। বদনং ভগবানের শ্রীমূর্তি হচ্ছে মধুর। ভগবানের নয়নও হচ্ছে মধুর। ভগবানের হাসিটা হচ্ছে মধুর। ভগবানের সবটাই মধুর। ভগবানের হাসিতেই জগৎ বিশ্ব মোহিত হয়ে যায়। হৃদয়ং মধুরং, ভগবানের হৃদয়টাও খুব মধুর। গমনং মধুরং, ভগবানের গমনটাও খুব মধুর, মন্দ মন্দ গমন। মধুরাধিপতি রখিলং মধুরং, ভগবানের সবটাই মধুর। বচনং মধুরং, ভগবানের বচনে মধুর। ভগবানের কথা শুনলে সমস্ত পাপী তাপী অসুর সবাই মোহিত হয়ে যান। চলিতং মধুরং, ভগবানের চলনটাও মধুর। যখন মা যশোদার ঘরে গোপাল কৃষ্ণ হাঁটতেন, মধুর। ব্রহ্মাদি দেবতাগণ সবাই মোহিত হয়ে যেতেন। বসনং মধুরং, ভগবানের বসনটাও মধুর। বলিতং মধুরম, ভগবানের বলাটাও মধুর। চলিতং মধুরং, ভ্রমিতং মধুরং, ভগবান যে চলেন তিনি সেটাও মধুর। ভ্রমণ করেন, কুঞ্জে কুঞ্জে গোপীগণের সঙ্গে বিলাস করেছেন, গোচারণ করেছেন, সেটাও মধুর। বেণু মধুর, ভগবানের যে বেণু বংশীধ্বনি করতেন, বেণুর ধ্বনিতে সমস্ত শিব ব্রহ্মাদি দেবতাগণ সবাই মোহিত হয়ে। রেণু মোহিত। পানি মধুর, পাদৌ মধুর, ভগবানের পাদও মধুর, পানীয় মধুর, রেণু মধুর, বেণু মধুর। ভগবানের নিত্য মধুরং, ভগবানের যে নৃত্য আদি করেছেন, ত্রিভুবন মোহিত করে দিয়েছেন ভগবানের নৃত্যে। সক্ষং মধুরং, ভগবানের যে সক্ষ ভাব সেটাও মধুর। শ্রীরাম সুভদ্রা ঋষকা যেখানে নিষ্কপট বা সেখানে সমান অধিকার। কাদিচরে কাদিকুচ্চরায় করে ক্রীড়ানন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। গীতং মধুরং, ভগবান যখন গীত আদি করতেন, গান গাইতেন, সেটাও মধুর। পিতং মধুরং, পান করেছেন সেটাও মধুর। ভুক্তং, ভোজন করেছেন সেটাও মধুর। সুপ্তং, সেটাও মধুর। ভগবানের রূপও মধুর। ভগবান যে তিলক আদি ঊর্ধ্বপুণ্ড করতেন সেটাও মধুর। করণং মধুরং, যেটা কাজ করেন সেটাও মধুর। তরণং, যে তাকে তারণ করেন, উদ্ধার করেন, সেটাও মধুর। হরণং, ভগবান যে হরণ করেন, কি হরণ করেন? জীবের চিত্তের মধ্যে যে কলমশ পাপ প্রবৃত্তিকে হরণ করেন, সেটাও হরণ করে নিয়ে শুদ্ধ ভক্তি প্রদান করেন, সেটাও মধুর। রমণং মধুরং, বিলাস করেন গোপীগণের সঙ্গে, সেটাও মধুর। রমিতং মধুরং, সমিতং মধুর, সমনকে শাসন করেন, সেটাও মধুর। গুঞ্জা মধুরা, মালা মধুরা, গুঞ্জামালা এবং মালা সেটাও মধুর। যমুনা মধুরা, যমুনা দেবী মধুরা। গোপী মধুরা, লীলা মধুরা, গোপীগণও মধুর। ভগবানের লীলাও মধুর। যাদের সঙ্গে যুক্ত হন তিনিও মধুর। ভুক্তং, সেটাও মধুর। হৃষ্টং মধুর, শিষ্টং মধুর, সবটাই ভগবানের মধুময়। সেই জন্য এখানে সবটাই ভগবানের, যা কিছু করেছেন সবটাই মধুর। গোপা মধুরা, ঘাব মধুরা, জ্যৈষ্ঠী মধুরা, যে গোচারণ করা যে লাঠি সেটাও মধুরা। সৃষ্টি, ভগবানের যে সৃষ্টি করা সেটাও মধুরা। দলিতং মধুরং, ফলিতং মধুরং, সবটাই মধুময়। বল্লভাচার্য মধুর অষ্টকম এই কীর্তনটি তিনি করেছেন। ভগবানের সবটাই মধুময়, সেই জন্যে তো তিনি ভগবান। ভগবানের যা কার্য দেখাবে সব মধুময়। শিবের মতন ব্যক্তি মোহিত হয়ে যান, ব্রহ্মার মতন ব্যক্তি হয়ে মোহিত হয়ে যান। আর ব্রহ্মার যে সৃষ্টজীব তো কোনো কথাই নেই। শিবের মতন ব্যক্তি যে কামদেবকে ভস্মকারী শিব, তিনিও ভগবানের মোহিনী রূপ দেখতে গিয়ে একবারে গলে গেলেন ভগবানের রূপ দেখে। এইরকম তার রূপ হলো, তার বাক্যের চাতুরতা হলো ভগবান মোহিনীর। যখন মোহিনী অবতার হয়েছিলেন ভগবান,
মোহিনীর কথা শুনে শিবের মতন ব্যক্তি কামজয়ী তিনিও মোহিত হয়েছিলেন। সেই জন্যে সেখানে সবটাই মধুময়। তো আমরা যদি সেই যে মধুময় কৃষ্ণের নাম, মধুমাখা হরিনাম কররে, সেই যদি নাম করি, নাম করতে করতে সেই যে নামি তার দর্শন হবে, তাকে প্রাপ্তি হলে সবটাই মধু। এখানে সবটাই তিতা। এখানে যে শারীরিক সম্পর্ক জনিত যে পুত্র কন্যা শরীর সম্বন্ধে যারা আছেন, এখানে আত্মীয় স্বজন, এরা ততটা মধুর নয়। এদেরকে আমরা কেউ ভালোবাসি না। ভালোবাসি সেই মধুময়, সেই যে ভগবান পরমাত্মা রূপী যে ভগবান, তাকেই আমরা ভালোবাসি। তিনি যখন এই দেহ ছেড়ে চলে যান, দেহটাকে আমরা ভালোবাসি না। যে চেতনটা কথা বলতো সেই চেতনকেই ভালোবাসি। তার কথাটা কীরকম মধুর, যতক্ষণ পর্যন্ত চেতনা আছে ততক্ষণ পর্যন্ত তাকে আমাদের ভালো লাগে। তার সঙ্গে কথা বলি, রহস্য করি, সেই চেতনটাকে ভালোবাসি। সেই চেতনরূপী ভগবান তিনি মধুময়। এখানে এই শরীর সম্বন্ধে যারা আত্মীয় স্বজন, আমরা এদের কেউ কাউকে ভালোবাসি না। না ছেলেকে ভালোবাসি, না মেয়েকে ভালোবাসি, না স্ত্রীকে ভালোবাসি, না পতিকে ভালোবাসি, না স্বজনবর্গনকে ভালোবাসি। আমরা কেউ কাউকে ভালোবাসি না। বস্তুত আমরা সেই যে ভগবান চেতন রূপী যে ভগবান, আমরা তাকেই ভালোবাসি। সেই হচ্ছে ভগবান মধুময়। তার হাসিদং মধুরং, গমনং মধুরং, চলিতং মধুরং, বমিতং মধুরং, সবটাই তার মধুময়। আমরা এখানেই একটু অনুভব করলেই বুঝতে পারবেন যে এখানে আমার পুত্র রূপে আছে, পতি রূপে আছে, পত্নী রূপে আছে। সেই শরীরটাকে আমরা ভালোবাসি না। শরীরটা তো থেকে, দেহ চলে গেলে, মরে গেলে দেহটা তো থাকে। দেহটাকে কি ভালোবাসি, সঙ্গে সঙ্গে বার করে দিই। দেহের মধ্যে যে আত্মা আছে, চেতন, সেই চেতনটাকে ভালোবাসি। পুত্রের শরীরটা তো পড়ে আছে, সেইটাকে নিয়ে ভালোবাসো না। সেই পুত্র কথা বলছে, যে পুত্রের চেতনা আছে সেই পুত্রকেই আমরা চাই। সেটা কি? সেটা সেই ভগবান। তো সেই জন্য আমরা সেই মধুময় যে ভগবান কৃষ্ণচন্দ্র, তাকেই আমরা বস্তুত ভালোবাসি। কিন্তু আমরা জানি না তার সব চরিত্রটাই মধুর। সেই জন্য আমরা সেই ভগবানের ভজন করতে হবে, ভগবানকে জানতে হবে। কি আমি কারো মরে যারে তাপত্র হয়, পুছিতে না জানি কেমনে হৃদ হয়। প্রশ্ন আসবে, প্রশ্ন হলে জিজ্ঞাসা আসবে, জিজ্ঞাসা হলে আমি কে, আমার স্বরূপ কি, আমরা জানতে পারবো। জানতে পারলে ভগবানের প্রতি আমাদের যে ভজন করার একটা প্রবৃত্তি জাগবে, তাকে জানার জন্য চেষ্টা জাগবে। তখন আত্মার উপলব্ধি হয়ে একদিন জিজ্ঞাসা করতে করতে জানতে পেরে, বা যেই মায়ামোহর হাত থেকে মুক্ত হয়ে ভগবত ধামে পৌঁছে যাব। সেই জন্যে বল্লভাচার্য যেই মধুর অষ্টকম কীর্তন করেছেন, কীর্তন শ্রবণ করে, কীর্তন পড়ে কোনো ভাগ্যবান ব্যক্তি যদি তার প্রতি লোভ হয়, সেই লোভ রূপ মূল্যের দ্বারা সেই ভগবান পদ্মলোচন হরি সান্নিধ্যে আমরা লাভ করতে পারবো। আমরা তার পাদপদ্মের নিত্য সেবায় নিযুক্ত হতে পারবো। সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম পদকর্তারা সেই ভগবানেরই রূপ গুণের কথা কীর্তন করেছেন। তার মধ্যে একটাই বল্লভাচার্য, ইনি ভগবানের মধুর অষ্টকম কীর্তন করেছেন। কীর্তন বই আমাদের সব পাবেন, যে কোনো গৌরীয় মঠের কীর্তন বই মধুর অষ্টকম পাবেন। অতীব সুন্দর সুন্দর সুরে করে গাইলে অতীব সুন্দর লাগে। তো সেই জন্যে প্রত্যেকেরই আমাদের উচিত সেই ভগবানের নিত্য সেবা করার, যার যেরকম সামর্থ্য থাকবে। পূজা পার্বণ করুক না করে, মুখে তো হরিনাম করতে কোনো সময় লাগবে না, পরিশ্রম হবে না। আমরা তো সারাদিন হাজার অকথা কুকথা বলি, সেইটা না বলে কৃষ্ণের সম্বন্ধে আমরা কথা বলি, কৃষ্ণের সম্বন্ধে জিজ্ঞাসা করি, কৃষ্ণ নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চস্বরে করতে পারি, ধীরে ধীরে করতে পারি, মনে মনে করতে পারি, কিন্তু করতে হবে। যা হোক, এইভাবে ভগবানের মধুর অষ্টকম, মধুর লীলা যেই শ্রবণ করবে সেই আনন্দ লাভ করবে, সংসারের হাত থেকে মুক্তি পাবে। এ ভগবত পাদপদ্ম নিত্য সেবা
যে রস আমাদের আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, সেই রসে আমরা নিযুক্ত হতে পারবো। এখানকার পতি মারা যায়, পুত্র মারা যায়, স্ত্রী মারা যায়, কন্যা মারা যায়, বন্ধু মারা যায়। আর ভগবানকে যদি আমরা পতি রূপে, পুত্র রূপে, কন্যা রূপে, পতি রূপে, পুত্র রূপে, বন্ধু রূপে তাকে যদি আমরা প্রাপ্ত হতে পারি, তার সঙ্গে যদি সেই রকম সম্বন্ধ হয়, ভগবান নিত্য পতি হবে, নিত্য পুত্র হবে, নিত্য পিতামাতা হবে। সেখানে মরণশীল ধর্ম তার নেই। আমরা মানুষ, আমাদের মরণশীল ধর্ম আছে, তাদের মরণশীল ধর্ম নেই। আমরা নিত্য ভগবানের পিতামাতা হতে পারি, ভগবানের সখা হতে পারি, ভগবানের বন্ধু হতে পারি, ভগবানের ভৃত্য হতে পারি, নিত্য চিরকাল চলবে। সেই জন্য আমাদের হরিভজন করাই উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।